আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করা। আপনারা অনেকে বলে থাকেন আপনাদের ধানের জমিতে ফুল পড়া পশলা রোগ হয়ে থাকে, এটা আপনাদের জমি নষ্ট করে ফেলছে, আবার মাজরা পোকা কেটে জমি অনেক ক্ষতি করে ফেলছে। সেজন্য আপনারা বাজার থেকে অনেক ওষুধই ব্যবহার করতেছেন, তুলনামূলকভাবে কাজ হচ্ছে না বা কাজ করলে খুব কম হচ্ছে। সেজন্য আমাকে অনেক হোয়াটসঅ্যাপে নক দেন বা কল দিতেছেন বা অনেকে আমাকে জিজ্ঞেস করেন কোন ওষুধ দিলে ভালো হবে বা কোনটা বেশি কাজ করবে। আমি একজন কৃষক, আমার ফসলের জমিতে আমি ব্যবহার করছি দুইটা প্রোডাক্ট, এমন দুইটা প্রোডাক্ট ব্যবহার করছি, সেজন্য আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। দেখেন, এটা হচ্ছে নাটিবু আর এটা হচ্ছে বায়াগু। বায়াগু আর নাটিবু, বায়াগু হচ্ছে কীটনাশক, নাটিবু হচ্ছে ছত্রাকনাশক। এই দুটো হচ্ছে বাইরের দেশের প্রোডাক্ট, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা ব্যবহার করলে আপনি বলবো এখন নাটিবু। নাটিবু হচ্ছে ছত্রাকনাশক, এটা আপনার কী কী কাজ করে? ধানের ফুল পড়া, শীত ব্লাইট, পশলা রোগ যেটা বলে থাকি আমরা, পাতায় ব্লাস্ট, নেকে ব্লাস্ট, ধানের দানা পরিপুষ্ট হয় এবং ফলন বৃদ্ধি পায়। দেখছেন একটা নাটিবু কতগুলো রোগের কাজ করে। আপনারা অবশ্যই এই নাটিবু ছত্রাকনাশক নাটিবুটি ব্যবহার করবেন। আর এটা ধানের জমিতে ডুস হচ্ছে মাত্রা হচ্ছে 120 গ্রাম। এটার প্যাকেজ সাইজ হচ্ছে 10 গ্রাম হয়, 40 গ্রাম হয়, 100 গ্রাম হয়। আর আপনারা অনেকেই পশলা রোগ, শীত ব্লাইট চিনেন না। দেখেন এই যে এটা হচ্ছে পশলা রোগ, শীত ব্লাইট। দেখেন এই যে এটা এমন হয়ে যাবে, আস্তে আস্তে ধানের গুছা বসে পড়বে। এই যে গুকুরের সাপের মধ্যে কালো কালো হয়ে, এটা এই যে মাছ, আপনি যখন গুছা টান দিবেন, এরকম গুছা টান দিবেন, তখন মাছের রাষ্ট্রের মতো গন্ধ করবে। দেখছেন এমন হয়ে যাবে। এটা হচ্ছে পশলা রোগ বা শীত ব্লাইট রোগ। অবশ্যই আপনারা এটার জন্য নাটিবুটি ব্যবহার করবেন। পরে আপনার দেখাচ্ছি বায়াগু। বায়াগু হচ্ছে কীটনাশক, এটা কী কী রোগের কাজ করে? শুধু মাজরা পোকারই না, মাজরা পোকা, ঘাস ফড়িং, গান্ধি পোকা, মানে আপনার বিটল পোকা, দেখছেন কয়টা রোগের, সাদামাছি, কয়টা রোগের কাজ করে। আর এটার মাত্রা হচ্ছে ধানের জমিতে 80 মিলি, আর এটার বোতলের সাইজ হচ্ছে একরে একরে মাত্র হচ্ছে 80 মিলি, আর এটা বোতলের সাইজ হচ্ছে 80 মিলিও হয়, 40 মিলিও হয়। আপনারা অবশ্যই এই বায়াগু কীটনাশকটি ব্যবহার করবেন, আপনার জমিতে মাজরা পোকা কাটবে না, আপনার জমিতে অনেক ফসলের অনেক মানে ক্ষতি কম করবে। ঠিক আছে? এখন অনেকেই মাজরা পোকা কীভাবে কাটে ধানের গুছা, এটা চিনেন না। দেখছেন এই যে মাজরা পোকা কাটলে আপনি দেখেন এই যে এরকম পোকা খেয়ে ফেলবে ধানের গুছা। আপনি মাজরা পোকা যখন কাটবে, তখন আপনি ধানের গুছায় আপনি যাবেন, ফসলের জমিতে দেখবেন লাল হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তখন আপনি বুঝবেন, টান দিবেন মাছ পাতাটা টান দিবেন যে লাল হচ্ছে কিসের জন্য, হলুদ হচ্ছে কিসের জন্য। তখন আপনি বুঝবেন আপনার ধানের জমিতে যে পোকায় কেটে ফেলছে, মাজরা পোকা কেটে ফেলছে। দেখছেন, এটাই হচ্ছে। আপনারা অবশ্যই এই নাটিবু ছত্রাকনাশক, বায়াগু কীটনাশক, এই দুইটা প্রোডাক্টই ব্যবহার করবেন। আমি আশা করি আপনারা উপকৃত হবেন আমার মতো। আর আমি এটা কোনো বিজ্ঞাপনের জন্য দিচ্ছি না, আমি একজন কৃষক, আমি ভালো আমার ফসলের জমিতে ভালো কাজ হয়েছে কারণেই বিদায় আপনাদের জন্য শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বলবেন। আরও নিত্য নতুন কৃষি এই ভিডিও পেতে চাইলে আমার কৃষি সেবা পেজে যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।